বাংলাদেশ থেকে এসে 10 বছর ধরে হরিহরপাড়ায় ডেরা নিয়েছিল সাব শেখ। তারপর কেরলে কাজে গিয়ে সেখান থেকে গ্রেপ্তার করে আসাম এসটিএফ। কেরলে ধৃত জঙ্গি সংগঠন আল কায়েদার শাখা সংগঠন আনসারুল্লাহ বাংলার অন্যতম সদস্য বাংলাদেশি মোহাম্মদ সাদ ওরফে সাব শেখের মুর্শিদাবাদ যোগ। মুর্শিদাবাদের হরিহরপাড়া বিধানসভা এলাকায় ভোটার তালিকায় রয়েছে জঙ্গি সাব শেখের নাম। খিদিরপুর অঞ্চলের কেদারতলা গ্রামে প্রায় 10 বছর ধরে থাকতেন বাংলাদেশের বাসিন্দা সাব শেখ। তার কাকার বাড়িতে দীর্ঘদিন ধরে থাকছিলেন। শুধু বাড়িতে থাকাই নয়, বানিয়ে ফেলেছিলেন ভোটার কার্ড, আধার কার্ডও। কিছুদিন নওদা থানা এলাকায় তার পিসির বাড়ি থেকে বোরখার দোকান করেছিলেন। তা না চলায় কেরলে কাজে যান। সম্প্রতি সেখান থেকেই পরিবারের দাবি আসাম পুলিশ ও এসটিএফ এর হাতে গ্রেপ্তার হন সাব শেখ। যদিও সাব শেখ অপরাধী মানতে নারাজ পরিবারের সদস্যরা। রবিবার সেই খবর পেয়ে সাব শেখ হরিহরপাড়ার কেদারতলার যে বাড়িতে থাকতো সেই বাড়িতে যায় হরিহরপাড়া থানার পুলিশ। কথা বলেন পরিবারের সদস্যদের সাথে। গত বুধবার ভোরে জঙ্গি সন্দেহে গ্রেপ্তার হন হরিহরপাড়ার আরও 2 ব্যক্তি। আসাম এসটিএফ এর হাতে ধৃত 8 জনের মধ্যে আরও একজন হরিহরপাড়ার বাসিন্দা পরিচয় মেলায় স্বাভাবিকভাবে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, খবর 24। যা সত্য তা প্রকাশিত। 10 বছর আগে এসছি। দাদা মরেছিল, দাদা আগে মরেছিল, দাদি মরেছে, তাই দাদি মারা দেখতে এসেছিল। দেখতে এসে ও আর যায় না, এখানে মানে থেকে যায়। যেখানে আমার চাচা তাহলে দাদা দাদি সবই মারা গেল, আমার চাচা বাবার কাছে থাকবো তাই বলে ওই 10 বছর থেকেই আছে। এই বাইরে কোথা থেকে এসেছি? বাংলাদেশ থেকে। কে? ওই যে সাব কি? সাব শেখ? হ্যাঁ, সাব শেখ। ওটা কি হচ্ছে আপনার? ওটা আমার ভাসুর হচ্ছে। এখানে কি উদ্দেশ্য আসে? এখানে কি উদ্দেশ্য বলতে গেলে চাচার বাড়িতে দাদার বাড়ি বেড়াতে আসা। এখানে কার বাড়ি তাহলে? এটা চাচার বাড়ি। চাচা? আর দাদার এখানেই? হ্যাঁ, দাদা এখানেই। আর কোথায় বাংলাদেশে ওখানে কি ছিল? ওখানে ওর বাবা বহুদিন আগে উঠে চলে গেছে, বিয়ে করেছে ওখানে গিয়ে। এখান থেকে গিয়েছিল? হ্যাঁ, এখান থেকে গিয়েছে। কতদিন আগে গিয়েছিল? কতদিন আগে বলতে গেলে বহুদিন আগে। আমরা তো বিয়ে শাদী, ওখানে বিয়ে করেছি। ওখানকার হচ্ছে সাব শেখ? ওখানকার? হ্যাঁ, ওখানকার। মানে ওখানকার কোথাকার? রাজশাহীর, বাংলাদেশের রাজশাহীর। এসেছিল এখানে কতদিন? এখানে এসছে 10 বছর। এখানেই আছে? এখানে আছে। কিভাবে আসলো? কিভাবে আসলে বলতে গেলে দাদি মারা খবর পেয়ে। কি পাসপোর্ট করে? না, পাসপোর্ট করে না। তখন ও তো বর্ডার সেরকম ভাব কড়াকড়ি ছিল না, এমনি এসেছিল। তখন পাসপোর্ট ছিল না। এমনি কিভাবে এসেছিল? এমনি ন্যাংরা হ্যান্ডিক্যাপ না, হ্যান্ডিক্যাপ হিসাবে হয়তো আগে তো আমার শ্বশুররা যেত, মানে বিএসসি ক্যাম্পে সরাসরি টাকা দিয়ে চলে যেত। ওইভাবে এসছে হয়তো দাদি মারা শুনি। চোরাই পথে এসেছিল তাই তো? হ্যাঁ। এমনি যে পাসপোর্ট ভিসা? না, তখন পাসপোর্ট ভিসা করেনি। মিথ্যা কথা আমি বলছি না, পাসপোর্ট ভিসা তখন ছিল না। এখানে এসে করেছে? এখানে এসে মানে আর যাবো না তাই বলে এখানে এসে করেছে। এখানে কি ভোটার কার্ড হয়েছে? হ্যাঁ, ভোটার কার্ড, আধার কার্ড আর যত প্রুফ সব তৈরি করেছে। এখানে তৈরি করেছে? হ্যাঁ, এখানে তৈরি করেছে। এখান থেকে আমি আর যাবো না, এখানে থাকবো, এখান থেকে বাসিন্দা হবো তাই বলে। ওখানে কতদিন অন্তর যেত? ওখানে যায়নি, এককালীন এখানে আছে, যায়নি। এখান থেকে কোথায় গিয়েছিল? এখান থেকে কেরালায় কাজে গেছে, 7-8 মাস হচ্ছে গেছে। কি এর আগে কাজে গেছে? হ্যাঁ, এর আগেও কাজে গেছে। বিয়ে শাদী করেছে? না, বিয়ে শাদী করেনি। আর কি কাজ করে? আর কি কাজ করবে? হ্যান্ডিক্যাপ, বাইরে যায় আসে থাকে হয়তো। ওই তো পাটা হ্যান্ডিক্যাপ, পাটা ন্যাংরা। ওই পিসির বাড়িতেও থাকতো দুর্লাপুরে। আচ্ছা, ওই যখন বাংলাদেশ থেকে এসেছিল তখন কোনো পাসপোর্ট ছিল না? না, পাসপোর্ট ছিল না। তাহলে কিভাবে ওইভাবে আগেকার মানুষ এসছে বলে ওইরকম ভাবে করে ওই এসেছিল। দাদি মরেছে শুনে এবার জানে আতঙ্ক। আমার শ্বশুরও কতবার তো গিয়েছি, আমরা তো গেছি। এটা আমি গত জানুয়ারিতে গিয়েছিলাম। আমি পাসপোর্ট ভিসা করে গেছিলাম। এখন এখানে এসে এখন সব যে সাব শেখ ওর সব ডকুমেন্টস তৈরি করেছে? হ্যাঁ, ওই যে যাবো না তাই বলে আমি ওখানে আমি যাবো না। ওখানে 3 ভাই আছে, ওরা ওখানে থাকবো, আমরা এখানে 2 ভাই বোন থাকবো তাই বলে আর যাইনি। দাদুর ভাগ করবো, ওইটুকু বাড়ি ঘর করবো, করে এখানে থেকে দেবো আমার ছোট আব্বার কাছে, তাই বলে আর যাইনি। কেরালে কাজ করাকালীন দিয়ে কবে ধরেছে? ওকে ধরা 4 দিন হচ্ছে। কোথা থেকে ধরেছে? কেরালা থেকে। কি কারণ ধরলে সেটা বলতে পারবো না। কি ও পাসপোর্ট কি করতো জাল? না, সেটা বলতে পারবো না।
কি আপনাদের কি জানিয়েছে? আমাদেরকে যে মোবাইলে সব দেখতে পাচ্ছি এই ভেবে জানলাম কি কি জানতে? যে এই বাপে ধরা পড়েছে। হয়তো মোবাইলে বলছে যে জাল পাসপোর্ট করেছে, মুখ করেছে, তাই বলে খবরটা দিছে, তাই থেকে আমরা জানলাম। আপনি কি বহুদিন ধরে অ্যালার্জি রোগে ভুগছেন? অনেক জায়গায় অনেক ডাক্তারবাবুকে দেখিয়ে ওষুধ খেয়েও কোনো সমাধান পাননি? আর কোনো চিন্তা নেই, এখন অ্যালার্জির সেরা চিকিৎসা কেন্দ্র মিশন মেডিকেল সেন্টার, একটি NABL প্রত্যায়িত পরীক্ষাগার এবং একটি পলিক্লিনিক। এখানে বিশেষজ্ঞ সুচিকিৎসক দ্বারা সমস্ত রোগের চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। মিশন মেডিকেল সেন্টার 73 G RN ঠাকুর রোড, লালদিঘি, বহরমপুর।